দীপাবলিতে চলে গেল, এখনো রয়েছে ভাইফোঁটা। সেই জন্য আজকে আমি ভাইফোঁটার জন্য চলে এলাম আমার বাবার বাড়িতে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। আর যখন আমি আসছিলাম তখন দীপাবলি মানে যেখানে কালী পুজো হচ্ছিল সেখানে প্রসাদ দিচ্ছিল। সেজন্য আমিও নিয়ে আসলাম খিচুড়ি। আমাদের বাড়ির একদমই সামনে দিচ্ছিল, সেখানে ডেকে ডেকে দিচ্ছিল দেখে ভাবলাম আমিও কালী পুজোর প্রসাদটা একটু নিয়েই যাই। এখানে আছে খিচুড়ি, তার সাথে পনিরের সবজি আর ঘুগনি। খিচুড়িটা খাওয়ার পরে আমরা সবাই মিলে টিভি দেখছিলাম। তার সাথে আমি দেখলাম কি সন্ধ্যা হয়ে এলো আর আমাদের বাড়ির লাইটটা জ্বালানো হয়েছে। তোমাদের একটু দেখাই যে লাইটগুলো কেমন লাগছে। দীপাবলির সময় বাড়িতে তো আমরা সবাই লাইট লাগিয়ে থাকি, অনেকের বাড়িতে অনেক রকম লাইট লাগানো হয়। আমাদের বাড়িতে একদম ঘরের চারপাশ দিয়ে গোল করে লাইট লাগানো হয়েছে, আর ঘর থেকে এদিকে একদম গাছ পর্যন্ত লাস্ট অবধি নেওয়া হয়েছে। এখন রাত হয়ে গেছে দেখে অতটা ভালো লাগছিল না, অন্ধকার অন্ধকার লাগছিল। কিন্তু রাতের বেলা তো ছাড়া আর লাইট জ্বালানো যাবে না, কারণ দিনের বেলা বোঝাই সম্ভব না। আমাদের লাইটটা কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখো এখন কিন্তু বেশি ভালো লাগছে, কারণ আমি সামনের ক্যামেরায় দেখাচ্ছিলাম সেই কারণে। এরপর আমার দাদা নিয়ে এসেছিল পিৎজা। তো আমরা প্রথমবার পিৎজা খাচ্ছি, মানে আমি আর কি, আগে কখনো খাইনি। তার আগে দিকে সন্ধে হয়ে যাওয়ার কারণে মা এখানে সন্ধেবাতি দিচ্ছিল। আমাদের এখানে কি কি ঠাকুর রয়েছে দেখাই চলো। রয়েছে শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অনুকূল চন্দ্র ঠাকুর আর গৌর নিতাই। সবগুলো ঠাকুর আলাদা আলাদাভাবে বসানো, আর মা এখানে একসাথে সব ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে দেবে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে আমরা গিয়েছিলাম একটু বাইরে, মানে উঠানে আর কি। বাইরে বলতে এখন দেখো ঘরের থেকে উঠানে থাকতে বেশি ভালো লাগে জানো, কারণ বাইরে এত আলো জ্বলছে সবার বাড়িতে। সেই কারণে বাইরে লাইট জ্বালানোর, আলাদা করে লাইট জ্বালানোর দরকার নেই, টুনি লাইটেই একদম আলো হয়ে যাচ্ছিল। কারা কারা ভাইফোঁটার জন্য বাপের বাড়িতে যাচ্ছ কমেন্টে অবশ্যই জানিও। এখানে দেখো আমার দাদা নিয়ে চলে আসছে পিৎজা। আর পিৎজার মধ্যে জানো তো মশলা ছিল, কিন্তু সেটা আমরা জানতাম না, কারণ আমরা প্রথম খেয়েছি। যেটা খাওয়া হয় না সেটা কি করে জানি আগে থেকে বলো। কিন্তু পিৎজাটা খেতে আমাদের খুবই ভালো লেগেছে। চলো বন্ধুরা, আজকের জন্য এতটাই। তোমাদের সাথে দেখা হবে ভাইফোঁটার দিন, যেদিন আমি ভাইফোঁটা দেবো। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থভাবে থাকো। আর সবাই সবার বাড়িতে যাও ভাইফোঁটা দিতে, কারণ এই দিনটা একদিনই আসে, প্রত্যেকদিন তো আসে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে টাটা।